আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসমান বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা খাল বিল বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কখনো বলেন নাই যে আমার আসমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানানোর পর এই কথা বলে নাই যে জমিন আমার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানানোর পর এই কথা বলে নাই যে পাহাড় আমার। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য বানানোর পর এই কথা বলেন নাই যে আমার চন্দ্র আমার সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা খাল বিল বানানোর পর এই কথা কখনো বলে নাই যে আমার নদী নালা খাল বিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে বানানোর পর এই কথা বলেন যে আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল সব বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন সব বানানোর পর বলেন আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পর এই কথা বলতেছেন যে আমার গোলাম, আমার বান্দা। এই কথা কেন বললেন? অবশ্যই তো কোনো কারণ আছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর দুনিয়াতে যা আছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল চন্দ্র সূর্য সকল কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন একমাত্র তিনার ইবাদত করার জন্য, তিনার গোলামি করার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন দুনিয়াতে বসবাস করতেছি, আমরা দুনিয়াতে চলতেছি আর ভাবতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে এমনি সৃজন করেন নাই, এমনি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা এই কথা কখনো চিন্তা করো না, ভেবো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াহিদুক ভাবে দুনিয়ায় সৃজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল তোমাদেরকে দুনিয়ায় সৃজন করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় সৃজন করেছে তার একমাত্র কারণ কি? তিনার গোলামি করার জন্য। এজন্য আমাদের গোলামি করতে হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আমরা অন্য কারো গোলামি করে, এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় সৃজন করেছেন একমাত্র তিনার গোলামি করার জন্য, তিনার বন্দেগী করার জন্য, তিনার হুকুম মানার জন্য, তিনার হুকুমকে আল্লাহর জমিনে